এই সেম জিনিসটা কতবার পরীক্ষা আসছে, কতবার পরীক্ষা আসছে, এগুলো প্রচুর আসছে পরীক্ষা। খুব খেয়াল করো, লাস্ট নাইট যখনই দেবেন কেউ হবে আমার লাস্ট লাস্ট ফুড আছে। লাস্ট মানে কি ভাইয়া? গত। গত মানে কি ভাইয়া? অতীত। অতীত মানে কি ভাইয়া? এই তো বুঝে গেছেন, পাস্ট। লাস্ট মানে গত, গত মানে অতীত, অতীত মানে পাস্ট। তার মানে এটা হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিটে হ্যাভ হয় না, পাস্ট ইনডিফিনিটে হ্যাড হয় না, ঠিক আছে না? আর যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট, আগেবার পরে সাবজেক্ট। আগে কেন সাবজেক্ট দিলেন? আগে কেন সাবজেক্ট দিলেন? আগে কেন সাবজেক্ট দিলেন? কেন দিলেন? প্রশ্নবোধক বাক্য আগে সাবজেক্ট হয় না। এটা স্যারদের একটা ফাঁদ। আমি বরাবরই বলেছি স্যার হচ্ছে দুষ্টু। আপনাকে পরীক্ষায় ফাঁদ বানিয়ে আটকিয়ে দিবে। তাহলে কি এক্সাক্ট এখানে এটা হবে না? আপনি ভাইবোন আমার প্রতিটি প্রমাণিকেরা, এখানে এটা হবে না। আমরা বুঝতে পেরেছেন এখানে এটা হবে না, এটা বুঝতে পেরেছেন এখানে এটা হবে না। Speak English sometimes, of course I will speak sometimes as you have requested me, of course. Okay, but I cannot speak very well, that's why I feel shame, and that's why I never speak English. Okay, but as you requested, I will try my best, inshallah, no problem. Okay, যাই হোক, তুই অনেক আগে করে তো ভাই বোন আমার বুঝতে পেরেছি তুই ভাই বোন। তাহলে দেখেন প্রশ্নবোধক বাক্য, প্রশ্নবোধক বাক্য মানে আগেবার পরে সাবজেক্ট, আগেবার কিন্তু আগে সাবজেক্ট কেন দিলেন? কেন দিলেন? স্যাররা দুষ্টু উচিত, স্যাররা কি দুষ্টু উচিত, স্যাররা কি দুষ্টু উচিত। Thank you so much. Okay, fine. No number clearly comment করতে হবে 9 কে আলহামদুলিল্লাহ 9 কে আলহামদুলিল্লাহ 9 কে হ্যাঁ আনসার হবে A O. To the right from a bird is many a since now whenever I get it question and এই যে মজার একটা প্রশ্ন, ইটস মেনি আর সিন্স, খুব খেয়াল করে দেখতে হবে আমার। এই যে সিন্সের আরেকটা ব্যবহার আমরা একটু জেনে নিব। সিন্সের আরেকটা ব্যবহার, সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিন্সের পরে মানে দুইটা বাক্য থাকে। আমি এক বাক্যের কথা বলি না, একটা হচ্ছে আই এম রিডিং, সরি আই হ্যাভ বিন রিডিং, খুব খেয়াল করেন, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, খুব খেয়াল করেন। সিন্সের দুইটা ব্যবহার আমাদের। আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল থেকে পড়ছি। তাহলে এখানে কটা বাক্য? একটা বাক্য, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা বাক্য এখানে। কিন্তু খেয়াল করে দেখেন যদি দুই বাক্য হয় এবং সিন্স থাকে, যখন দুইটা বাক্য হয় এবং মাঝখানে সিন্স থাকে তখন ব্যাপারটা অন্যরকম ঘটে। সিন্সের এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আর পাশে হয় পাস্ট ইনডিফিনিট, এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে আর পাশে হয় পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো স্পষ্টতই দেখতে পাচ্ছেন এখানে ইট ইজ বলা আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই যে হচ্ছে সিন্স দেখেন, তাহলে এখানে এটা একটা বাক্য, আবার দেখেন এটা একটা বাক্য, দুইটা বাক্য আছে। তো দুইটা বাক্যের মাঝখানে যখন সিন্স বসে, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আরেক পাশে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এখানে আমাদের লাগবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা, পাস্ট ইনডিফিনিট টেন্স নাই কাটা। এই যে এখানে আছে কি বে V2 অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আনসার হবে ক। 10 নম্বর বুঝছেন আমরা আছেন, কমেন্টে 10 কে লিখে দেন। যারা 10 নম্বর বুঝতে পেরেছেন কমেন্টে 10 কে লিখে দেন। 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন। 10 নম্বর বুঝতে পারলে কমেন্টে 10 কে লিখে দেন। 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ, 10 কে আলহামদুলিল্লাহ। দেখেন আরেকটু সহজ করে বুঝাই দেই, যদি সিন্স থাকে অথবা যদি থাকে অ্যাজ ইজ অথবা যদি থাকে অ্যাজ দো, এই সবগুলোর ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে। কিভাবে মনে রাখবেন দেখেন, জাস্ট এভাবে মনে রাখেন, যদি এদের আগে 1 থাকে, খুব খেয়াল করেন 1 থাকলে পরে 2 হবে, একের পরে 2, এটাকে বলা দরকার আছে নাকি? বাচ্চারা পারবে, হ্যাঁ মনোযোগ, আগে 1 থাকলে পরে 2 হবে, বলা দরকার আছে, এটা তো বাচ্চারা বুঝবে। হ্যাঁ এবার দেখেন কোন কারণে যে আগে 2 থাকে পরে 3 হবে, সরি দুরু, পরে 3 হবে, পরে কত হবে? 3 হবে। তাহলে এখানে দেখেন 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, তার মানে একের পরে কত? 2, আর 2 এর পরে কত? 3। তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার সহজ করে বুঝাই, এখানে 1 মানে আমরা ধরে নিলাম কথা B1 বুঝানোর সাথে আপনাদের, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে 2 মানে V2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, খুব খেয়াল করুন ভালো লাগবে। তাহলে 2 মানে B2 পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে 3 মানে B3 মানে পাস্ট পারফেক্ট টেন্স। এবার বলেন এইভাবে জীবনে প্রথমবার যারা জানলাম প্রথম দেখি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। তাহলে বুঝানোর সাথে বলতেছি, খুব খেয়াল করেন, 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে, এটা ছোট বলা পারবে ইনশাআল্লাহ। 1 থাকলে 1 এর পরে 2,
2 থাকলে 2 এর পরে কত? 2 এর পরে 3, তাহলে 1 থাকলে 2 হবে, 2 থাকলে 3 হবে। এবার 1 থাকলে মানে কি B1 থাকলে বলতে আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝাচ্ছি আর কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এখানে হবে B2 মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর এখানে যদি B2 থাকে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে এখানে হবে পাস্ট পারফেক্ট। ঠিক আছে না? তাহলে 2 থাকলে 3 হবে, মানে এখানে V3 হবে, আর V3 একলা বসে না, হেড প্লাস V3 হেড প্লাস। দ্রুত বলেন, বুঝতে পারলাম কে কে? দ্রুত দ্রুত। জীবনে প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম, ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, জীবনে প্রথমবার জানলাম। দ্রুত বলতে হবে এখন থেকে সবাই দ্রুত দ্রুত। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম। গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, গুড। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, ফাইন ফাইন ফাইন, ক্লিয়ার। আপনার ক্লিয়ার হলে তো আমার ভালো লাগে, ঈদের মতো লাগে, বুঝছেন না? ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো লাগে আমার। ক্লিয়ার হইলে আপনাদের ঈদের মতো আনন্দ লাগে কার? আমার। সবার ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, গুড, ফাইন। ওকে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন। এবার দেখেন আমরা পরের প্রশ্ন চলে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্ন চলে যাব, পরের প্রশ্ন চলে যাব। এখন তো এটাকে পারেন নাকি? পরের প্রশ্ন এটাতে পারবে, তাকে কি দিতে হবে? চকলেট। চকলেট দেওয়া উচিত। দ্রুত বলতে হবে প্লিজ, কি পারবেন? এটা যে পারবে তাকে কি দেওয়া উচিত? চকলেট। কি দেওয়া উচিত? চকলেট। তাকে কি দেওয়া উচিত? চকলেট। তাদের 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 বলতে হবে। দেখি কে পারে কে পারে কে পারে। সবাই পারবে ইনশাআল্লাহ, সবাই পারবে, সবাই পারবে, সবাই পারবে ইনশাআল্লাহ। না পারার কিচ্ছু নাই, যারা পারে তারা মানুষ। এই তো গুড। উইথ আ বিউটি, মনে আছে তো? মানিকেরা, হ্যাঁ ওই যে মনে আছে? টু থাকলে কি হবে? গুড। টু থাকলে কি হবে? টু থাকলে কি হবে প্রিয় ভাই বোন? আমার মনে আছে রে প্রিয় ভাই বোন, মনে আছে? এই তো মনে আছে আলহামদুলিল্লাহ, গুড। মনে আছে আলহামদুলিল্লাহ, মনে আছে, মনে আছে। তাহলে would you mind, do not mind, would you mind, do not mind, look forward to, be true, cannot help, couldn't help। সুপার সুপার ইম্পর্টেন্ট, এগুলো প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার আসবে, আবার কি আসবে, আবার আসবে, আবার যাই হোক। তাহলে ভার্বের সাথে আইএনজি, negotiating, negotiating, negotiating। If you want that, this is really amazing question, যেটা আমরা পড়েছিলাম কোথায়? এটা কে বলতে পারবে? এটা কোন টপিকে, মানে এটা কোথায় পড়েছিলাম বলেন? কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম, যদিও এগুলো রাইট ফ্রম অফ ভার্বের সাথে কানেক্টেড, রাইট ফ্রম অফ ভার্বের সাথে কানেক্টেড। এগুলো কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছিলাম। ইফ ইউ ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড হচ্ছে কি টু ভার্ব, V2 ওয়ান্টেড হচ্ছে কি টু, V2 ওয়ান্টেড হচ্ছে কি টু, V2 টু মানে সেকেন্ড কন্ডিশন। মনে আছে? বলেন মনে আছে? তাহলে one থাকে নাও, so wanted হচ্ছে V2 আর 2 মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে কি টু হয় আমার? উড প্লাস B1। সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস B1। সেকেন্ড কন্ডিশন মানে হচ্ছে উড প্লাস B1। তাহলে উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা, উড প্লাস B1 নাই কাটা। একটা অপশন উড আছে, B1 আছে, উড আছে, B1 আছে, উড আছে। আনসার হবে খয়কার খ। আনসার হবে খয়কার খ। বুঝেন? বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি প্রিয়মানিকেরা? বলেন বলেন, পারবো পারবো? না পারার কিছু নাই, যারা পারে তারা কি মানুষ, আমরাও কি মানুষ। তাহলে পারবো না ইনশাআল্লাহ, কি ভাইবেন আমার? না পারার কিচ্ছু নাই, আপনারা অবশ্যই পারবেন ইনশাআল্লাহ।
আল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। গুড। পরের প্রশ্ন দেখি কেউ পারে? এটা যে পারবে সেও আছে কাছে লিজেন্ড। Good, ما شاء الله ما شاء الله. مرحبا يا حبيبي، مرحبا يا حبيبي. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وعلى كل شيء قدير لا بيعلف الله. এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার কি হয়েছে। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাইক আল্লাহ গায়কার গে, এই জন্য আপনাদেরকে এত ভালো কি লাগে। সবার উত্তর সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় মানিকেরা, গরিব ভাই বোন, এখানে দেখেন খুব মজার একটা প্রশ্ন। লাস্ট মানডে, ছোট্ট টেকনিক দিয়ে এটা আনসার করে যাও। লাস্ট মানডে, লাস্ট মানডে, ইউ নো, লাস্ট মানডে, ছোট্ট একটা টেকনিক দিয়ে এটার উত্তর কি বের হয়ে যাবে। লাস্ট মানডে, লাস্ট কি মানডে, লাস্ট মানডে, লাস্ট মানে খুব খেয়াল করেন কি দিয়ে বের হয়ে যাবে উত্তরটা। লাস্ট মানডে, এটা দিয়ে উত্তরটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। লাস্ট মানডে। কেন? কারণ লাস্ট মানে গত, গত মানে আগের, আগের মানে অতীত, অতীত মানে পাস্ট। এ মনে আছে? মানিকেরা মনে আছে কিনা কথা বলেন? আরে ভাই কথা না বললে তো হবে না, কথা তো বলতে হবে। কথা বুঝছেন? কথা কি বোঝা যায় মানিকেরা? কথা কি বোঝা যায় না বাংলা বলবো? কথাই বলেন, কথা বোঝা যায় কিনা না বাংলা বলবো? বুঝছেন? সবাই দেখেন ভাই, এই যে কেমন প্রশ্ন বানায়। লাস্ট মানে কি ভাইয়া? গত। গত মানে কি ভাইয়া? অতীত। অতীত মানে কি ভাইয়া? আর পাস্ট মানে কি ভাইয়া? ইয়েস। তাহলে পাস্ট টেন্সে কি হ্যাজ হয়? হ্যাজ হয়। পাস্ট ইনফিনিট টেন্সে হ্যাড হয় না তো? পাস্ট ইনফিনিট টেন্সে কি হবে? V2 হবে। কি হবে? ঠিক আছে, সমর ইসলাম শুভ ভাইয়া, প্রিয় ভাই আমার। ওকে ফাইন। ইট ইজ হাই টাইম, মানে আমি এটা বলবো না প্লিজ। আমি এটা পড়াইতে 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 ভুলে যেতেছি। কতবার পড়াইছি বলেন জীবনে? দেখি এটা কি পারে, দ্রুত দেখি কে পারে, কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে, দ্রুত বলুন, দ্রুত বলতে হবে। তো মানে খারাপ হয়ে যাবে, আমার দেরি করার কোনো সুযোগ নাই। দেরি করলে কি হয়ে যাবে? লেট হয়ে যাবে। সবার আগে বলতে পারে। মাশাআল্লাহ, গুড। তানহা, অনেক ধন্যবাদ। এটা কি? ওকে ফাইন। আচ্ছা, ওকে ওকে। তানজিলাকে অনেক ধন্যবাদ। লাকি ভানুকে অনেক ধন্যবাদ। কারি বা কি বাবু আহমেদ ভাইয়া আমাদের এই গ্রুপেই পাবে। বুঝছেন? এই গ্রুপেই সবগুলো ক্লাস কি রেকর্ড থাকবে। এই গ্রুপে সবগুলো ক্লাস আপনি রেকর্ড দেখতে পারবেন, সমস্যা নেই। এই গ্রুপেই সবগুলো ক্লাস কি রেকর্ড দেখতে পারবেন। হ্যাঁ, সব ক্লাস এগুলো থাকবে। তাহলে এখানে দেখেন সাবজেক্ট, সাবজেক্ট মানেই কি টু বিটু, সাবজেক্ট মানেই কি টু ভাইয়া বিটু, সাবজেক্ট মানেই কি টু বিটু, মনে থাকবে সাবজেক্ট মানেই কি টু বিটু, সাবজেক্ট মানেই V2, সাবজেক্ট মানেই কি ভাইয়া V2, সাবজেক্ট মানেই V2, সাবজেক্ট মানেই এক্স্যাক্টলি V2, সাবজেক্ট মানেই কি ভাইয়া V2। গুড, ফাইন। এই দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে সাবজেক্ট হবে, সাবজেক্ট থাকলে কি হবে V2। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই কাটা, এক অপশন V2 আনসার হবে। পারবেন না ইনশাআল্লাহ, পড়াইতে পারবেন না?
পড়াইতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন, পড়াইতে পারবেন না? বলেন না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? না পারার কিছু নাই, আপনারা অবশ্যই পারবেন, এটা আমরা বিশ্বাস করি মন থেকে। আপনারা পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ, অবশ্যই পারবেন। গুড, দিস আর পারবেন। গুড, ফাইন। আই এম লুকিং ফর এটা পড়াইলাম একটু আগে, আবার এসে কি করবো বল? দেখেন, আমি হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে আজকে, আমি হয়তো বুঝাইতে পারবো না যে কতবার আসে, প্রচুর আসে এবং আবার আসে। যাই হোক, টু এর পরে বারবার সাথে কি হয়? আইনজি নেই কাটা, একটা সময় আইনজি পর কেন দিলেন? 15 আরাবিয়ান নাইট পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ রে, পড়াইছিলাম রে। এই দেখেন, বাক্যের মাঝখানে কেভেরি লেটার, বাক্যের মাঝখানে কেভেরি লেটার, বাক্যের মাঝখানে কেভেরি লেটার হওয়ার একমাত্র ক্ষমতা কার ভাইয়া? প্রপার নাম। প্রপার মানে কটা নাম? একটা নাম। প্রপার মানে কটা নাম? আর যে জিনিস একটা তার সাথে বাদ কি হয়? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাই কাটা, সিঙ্গুলার নাই কাটা। আর এটা যেহেতু একটা মানে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই হ্যাজ হবে না। তাহলে কি হবে? ইজ হবে। দ্য আরাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। দ্য আরাবিয়ান নাইট ইজ মাই ফেভারিট বুক। ক্লিয়ার? আর জীবনে ভুল হবে বলে এটা অনেকেরা কথা বলেন, আর জীবনে ভুল হবে। ওই পারবো 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 পারবো, পারবো ইনশাআল্লাহ। গুড, ফাইন, পারবো ইনশাআল্লাহ, না পারার কিছু নাই, পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা পারবো ইনশাআল্লাহ। গুড, পারবো ইনশাআল্লাহ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? পরের প্রশ্ন দেখি কে পারে। পরের প্রশ্নটা দেখি বলতে হবে, দেখি পরের প্রশ্ন বলতে হবে, দেখি। আরব রজনী, এটা মানে আলিফ লাইলা না? আরব রজনী আলিফ লাইলা না? আলিফ লাইলার কাহিনীটি সম্ভবত আরব রজনী, তাই না? গুড। মনে রাখবেন, এই এসটা নামের এস, নামের এসের কারণে কখনো প্লুরাল হয় না। মানে ধরেন দা সুন্দর, আমাদের সুন্দরবনের নাম কি জানেন? সুন্দর বাংস, এটা হচ্ছে সুন্দরবন। ইজ অথবা আর এ ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ ফরেস্ট। বলেন তো কি হবে? সুন্দরবন। জানেন এটা? সুন্দরবনের সাথে কিন্তু একটা আছে, দেখি যদি জানতেন ইংলিশে। সুন্দরবনের সাথে কি আছে বলেন? দা সুন্দর বান্স হবে, সুন্দর বান্স। তারপর নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, মালদ্বীপ, মালদ্বীপস, এদের সাথে কিন্তু আছে দা নেদারল্যান্ড, দা মালদ্বীপস। কিন্তু কি হবে? ইজ হবে। কেন? কারণ এগুলো নামের আছে, নামের আছে কারণে কখনো প্লুরাল হয় না, নামের আছে কারণে কখনো কি হয় না? প্লুরাল হয় না। বুঝতে পেরেছি ভাই বোন? ওকে, বুঝতে পেরেছি। গুড গুড, ফাইন, আলহামদুলিল্লাহ, ফাইন, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় মানিকেরা, বলেন, আচ্ছা বলেন তো এটা কবে পড়াইছি? কে বলতে পারবে এটা কবে পড়াইছি? এই প্রশ্নটা পড়াইছি, কবে পড়াইছি? কে বলতে পারবেন দেখি দ্রুত? কবে কোথায় পড়িয়েছি? এটা কিন্তু পড়াইছি, বলেন তো কবে কোথায় পড়াইছি? দ্রুত বলতে হবে প্লিজ, প্লিজ, প্লিজ সবাই। এই প্রশ্নটা পড়াইছি, কিন্তু কবে কোথায় কখন পড়িয়েছি বলেন? একটু দ্রুত বলতে হবে। দ্রুত দ্রুত বলতে হবে, কবে কোথায় পড়াইছি? কারো মনে আছে কি? স্পোকেন ক্লাসে। গুড, আলহামদুলিল্লাহ। দেখছেন, বললাম না আপনারা স্মার্ট। আরে আমি বললাম না আপনারা স্মার্ট, আমি বললাম না আপনারা স্মার্ট। দেখছেন, পারছেন তো?
আলহামদুলিল্লাহ, গুড। আলহামদুলিল্লাহ, 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 গুড। আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা বলেন। তাহলে তাহলে এবার একটা বিষয় খেয়াল করে দেখেন, আমার সাথে রাগ করবেন না প্রিয়মানিকা, স্টুডেন্ট ক্লাসটা করার জন্য লস হয়েছে না লাভ হয়েছে এটা বলতে হবে। স্টুডেন্ট ক্লাস করে লস হয়েছে? হ্যাঁ, স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে বলেন? স্পোকেন ক্লাস করে কি লস হয়েছে? এই জন্য বলি যে ভাই সকল ক্লাস করবেন। আপনারা যখন কথা শুনেন না আমি কি করবো বলেন? আপনাদের সাথে মারামারি করতে পারবো? এই জন্য বলি যে ভাই সকল ক্লাস করবেন, সকল ক্লাস করবেন। সকল ক্লাস কি করবেন? যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে করবেন। বারবার বলছি যত ফ্রি ক্লাস আছে করবেন, যত ফ্রি ক্লাস আছে কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব কি ভাইয়া করবেন, যত ফ্রি ক্লাস আছে সব করবেন, যত ফ্রি ক্লাস আছে কি করবেন। ফ্রি ক্লাস মিস করা যাবে না। আপনারা যে ফ্রি ক্লাসকে কি বলবো ইয়ে করেন, এটা কি ঠিক বলেন? আমার সাথে কথা বলেন। আপনারা যে ফ্রি ক্লাসকে অবজ্ঞা করেন এটা কি ঠিক? হ্যাঁ, কথা বলতে হবে নাহলে পড়াবো না আজকে, শেষ। আপনারা যে ফ্রি ক্লাসকে অবজ্ঞা করেন এটা কি ঠিক বলেন? ফ্রি ক্লাসকে যে অবজ্ঞা করেন এটা ঠিক? এটা ঠিক না প্রিয় ভাই বোন আমার, প্রিয় ভাই বোন, এটা ঠিক না। প্রিয় মানিকারা ভাই বোন, এটা ঠিক না। দেখেন আপনারা বলেন স্যার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এত লিঙ্ক কেন? আরে ভাই হোয়াটসঅ্যাপ গ্রুপটা খোলাই হয়েছে লিঙ্ক দেওয়ার জন্য। আপনারা বলেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এত লিঙ্ক কেন? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কোনো গ্রুপ না, মনে রাখবেন। আমাদের মূল গ্রুপ হলো ফেসবুক গ্রুপ। বারবার বলতেছি, আমাদের মূল গ্রুপ ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপে প্রত্যেকটা ক্লাস সাজানো গোছানো আছে, বা সবকিছু আপনি সাজানো গোছানো পাবেন। হোয়াটসঅ্যাপটা কোনো গ্রুপ না, এটা শুধু লিঙ্ক দেওয়ার জন্য। ফ্রি ক্লাসের লিঙ্ক, পেড ক্লাসের লিঙ্ক, মার্কেটিং এর লিঙ্ক, বাজারের লিঙ্ক, যত লিঙ্ক আছে দুনিয়া সব হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? আপনারা শুধু ফেসবুক গ্রুপটা খেয়াল করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপ খেয়াল করবেন আপনাদের যখন ক্লাসের সময় তখন। বুঝতে পেরেছেন? আপনারা কি করেন? ক্লাস করতে চান না, ক্লাস করতে হবে ভাই। ফ্রি ক্লাস বলে আপনারা মূল্যায়ন করতে চান না, এটা ঠিক না, হচ্ছে না। যাই হোক, তো মনে রাখবেন প্রিয় ভাই আমার, ছোট্ট একটা কথা এখানে আবার জানাই দিচ্ছি, যদিও আগে জানাইছি। সেটা লিখেন, কমেন্টে একটু লিখে রাখেন, সরি খাতা লিখে রাখেন। প্রিপজিশন এর পর সারা জীবন, প্রিপজিশনের পর সারা জীবন নাউন হয়। প্রিপজিশনের পর সারা জীবন কি হয়? নাউন হয়। প্রিপজিশনের পর সারা জীবন নাউন হয়। দেখেন, ভুল করেও যদি ভার্ব চলে আসে, ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে তাকে নাউন বানাতে হবে, নাউন বানাতে হবে। আর কাউকে জোর করে নাউন বানালে, মনে আছে? ওকে, এবার খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে। এই যে এখানে একটা প্রিপজিশন দেখতে পাচ্ছেন, আমরা কি বললাম? প্রিপজিশন পর সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয় না, হইতেই হয়। লিখেন, কমেন্টে লিখেন, নাউন হইতেই হয়। লিখেন, নাউন হইতেই হয়, নাউন হইতেই হবে। প্রিপজিশন পর সারা জীবন নাউন হবে ব্যাপারটা এমন না, নাউন হইতেই হবে। প্রিপজিশন পর সারা জীবন নাউন হবে ব্যাপারটা এমন না, নাউন হইতেই হবে। প্রিপজিশন পর সারা জীবন নাউন হইতেই হবে। কিন্তু ভুল করে যদি প্রিপজিশন পরে এখানে কি আসছে? সিং আসছে। তাহলে সিং মানে কি ভাই? গান করা। সিং মানে গান করা, করা মানে ভার্ব। তাহলে কি ভার্ব চলে আসছে? তাহলে ভার্ব চলে আসলে ভার্বের সাথে আইনি যুক্ত করে জোর করে তারা কি বানাই দেবে? নাউন বানাই দেবে। তাহলে সিং হয়ে যাবে সিঙ্গিং। তাহলে সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই কাটা, সিঙ্গিং নাই কাটা, একটা সিঙ্গিং আছে হবে। তাহলে প্রিপজিশনের পরে সাধারণ নাউন হয়, নাউন হয়, নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে ওই ভার্বের সাথে আইনি যুক্ত জোর করে নাউন বানাইতে হবে। আর কাউকে জোর করে নাউন বানাইলে, যেমন এই যে এই ভার্বের সাথে আমরা কি বললাম? এই যে সিং, এই সিং এর সাথে আইনি যুক্ত করে জোর করে আমরা কি বানাইলাম ভাইয়া? নাউন বানাইলাম। তাহলে দেখেন, এই যে প্রিপজিশনের পরে ভার্ব, এটা ছিল ভার্ব, যখন আইনি যুক্ত করলাম এটা হয়ে গেল নাউন। কিন্তু এটা কিন্তু রিয়েল নাউন না। এটা নাউন ঠিক আছে, কিন্তু রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারবো? বয়ফ্রেন্ডিং, গার্লফ্রেন্ডিং, ফাদারিং, মাদারিং, এমন কি বলা যায় না? তো তাহলে আমরা বলছি না যে এটা নাউন, এটা অবশ্যই নাউন, কারণ প্রিপজিশনের পরে সারা জীবন নাউন হয়।
কিন্তু এটা রিয়েল নাউন না। এটা মূলত ছিল একটা ভার্ব সিং, এই সিং এর সাথে আইএনজি যুক্ত করে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে এটাকে দূর করে বানানো হয়েছে নাউন। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দূর করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। 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 বলেন ক্লিয়ার? বলেন ক্লিয়ার? বলেন ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, ক্লিয়ার কিনা? আর জীবনে ভুল হবে, কথা বলেন। এই একটা প্রশ্ন দিয়ে হাজার হাজার কোটি কোটি প্রশ্ন আনসার করতে পারবেন। প্রমাণ দিব? চলেন প্রমাণ দিই। দেখেন একবার বিসিএস পরীক্ষা আসছিল, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক। এবার চারটা অপশন ছিল, ধরেন কথার কথা ওয়ার্ক, তারপর টু ওয়ার্ক, তারপর ধরেন ওয়াকিং, ওয়াকিং, তারপরে ছিল ধরেন ওয়াক। বলেন আপনারা, বলেন কি হবে? এই দেখছেন, এই যে বাবু দাঁড়ায় আছে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন পরে সারা জীবন এখানটা থেকে হবে নাউন হবে। কিন্তু ওয়াক মানে কি? হাঁটা, তাহলে এটা একটা ভার্ব। তাহলে এই ভার্ব চলে আসছে, তার মানে এটা ভুল, এটা হবে না। তাহলে এখানে নাউন বানাইতে হবে। নাউন বানাইতে কি করতে হবে? একটা আইএনজি করতে হবে। ভার্বের সাথে আইএনজি দিলে সেটা নাউন হয়ে যায়। বলেন আর জীবনে ভুল হবে? ওই আর জীবনে ভুল হবে, কথা বলেন। আর জীবনে ভুল হবে? 17 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট দিয়ে দিবেন 17 সাল হবে। এইজন্য বলি যে ক্লাসগুলো করেন প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। পড়েছিলাম কেন, হ্যাঁ, উইথ আ ভিউ, উড ইউ মাইন্ড, ডু নট মাইন্ড, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, ক্যানট হেল্প, ডোন্ট হেল্প। এরপর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। আর কতবার দেখাইলে পারবেন? কতবার দেখাইলে বুঝবেন? কতবার দেখাইলে আপনাদের বিবেক জাগ্রত হবে যে স্যারের কথা সত্যি গুরুত্বপূর্ণ। বুঝছেন? গুরুত্বপূর্ণ, আর কিছু বলবো না, গুরুত্বপূর্ণ। এই যে হেড প্লাস ভি3, দেখেন এই যে হেড প্লাস কি? ভি3, থ্রি মানে থার্ড কন্ডিশন, হেড প্লাস ভি3, থ্রি মানে থার্ড কন্ডিশন, হেড প্লাস ভি3, থ্রি মানে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন মানে হচ্ছে কি ভাইয়া? উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। তাহলে উড হ্যাভ প্লাস ভি3 নাই কাটা, উড হ্যাভ প্লাস ভি3 নাই কাটা, এখানে উড হ্যাভ আছে ভি3 আছে, এখানে উড হ্যাভ আছে ভি3 আছে। কিন্তু এটা হচ্ছে ভাইয়া প্যাসিভ, আর এটা হচ্ছে ভাইয়া অ্যাক্টিভ। তাহলে এখানে কি বলা হচ্ছে? আই আই আই। তাহলে আই মানে আমি। তাহলে আমি যদি থাকে কোনো একটা বাক্যে, সেক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়, কারণ আমি তো কোনো একটা কাজ করতে পারবো। হ্যাঁ, আমি হাসপাতাল দিতে পারবো, আমি বাড়ি বানাইতে পারবো, গাড়ি বানাইতে পারবো। এই হচ্ছে কথা। তবে এখানে যদি আই না থাকে, এখানে যদি আই থাকলে মানে সহজ কথা, সাবজেক্ট কোন একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাক্টিভ হয়, সাবজেক্ট কোন একটা বাক্যের কাজ করতে পারলে অ্যাক্টিভ হয়, আর সাবজেক্ট করতে না পারলে প্যাসিভ হয়। তাহলে আমি তো করতেই পারি, তাহলে অ্যাক্টিভ হবে। কিন্তু এখানে যদি আই না থাকে, এইভাবে যদি থাকতো যে এ হসপিটাল, এ হসপিটাল, এ হসপিটাল, তখন এটা হয়ে যাবে এ হসপিটাল উড হ্যাভ বিন এস্টাবলিশড, তখন এইখানে চলে আসতো বাই মি, বাই মি। তাহলে এই হসপিটাল would have been established by me, এই হসপিটাল would have been established by me, এই হসপিটাল would have been established by me। একটি হাসপাতাল আমার দ্বারা প্রতিষ্ঠিত হতো। 19 ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 19 আলহামদুলিল্লাহ। দ্রুত 19 আলহামদুলিল্লাহ, 19 আলহামদুলিল্লাহ, 19 আলহামদুলিল্লাহ। আজকে আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন রেখেছি আপনাদের জন্য। টপ মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। এই 20টি প্রশ্ন বললেই অন্য সব প্রশ্ন হয়ে যাবে। টপ মোস্ট 20 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টুডে উই আর কন্ডাক্টিং, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন রেখেছি আপনাদের জন্য। এই 20টা প্রশ্ন বললে মোটামুটি আপনার 100, 200, 1000, 5000, 10000 প্রশ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 100 প্রশ্ন মানে 20টা প্রশ্ন দিয়ে আপনি 1000, 2000, 10000 চাইলে প্রশ্ন আনসার করতে পারবেন। হ্যাঁ, 19 নম্বরে চলে আসছে আমরা। আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে, আমরা পড়াই দিব, টেনশন নাই, পড়াই দিব ইনশাআল্লাহ। স্যার প্রিপোজিশন টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে নাকি? ভাইয়া টু এর ব্যাপারটা ভিন্ন, প্রিয় ভাই বোন আমার। টু এর ব্যাপারটা কি ভিন্ন? টু এর পরে সাধারণত বেস ফর্ম হয়, হ্যাঁ, বেস ফর্ম হয়। আর কিছু টু আছে যেগুলো আলাদা, যেগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়। যেমন ভাই আপনাকে বলে দিলাম যে লুক ফরওয়ার্ড টু, এটা ব্যতিক্রম, এটা পরেও ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তারপর উইথ আ ভিউ টু, এটা ব্যতিক্রম, এটা পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। বুঝতে পেরেছেন? সব টু এর পরে ভি1 হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে, সরি, সব টু এর পরে ভি1 হয়, লুক ফরওয়ার্ড টু আর উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, আজকের শেষ প্রশ্ন, এটা দিয়ে পারবেন সে আজকে লিখেন। এটা 1 সেকেন্ডে আনসার করা সম্ভব,
এক সেকেন্ডে আমি বলে দিলাম জানো। আমি আগে বলেছি ভাইয়া আমি আপনাদেরকে সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো। সাইদুল স্যার বানায় ছাড়বো, ইংলিশে বস বানায় ছাড়বো। আপনাদেরকে সাইদুল স্যার বানিয়ে ছাড়বো, ইংলিশে বস বানিয়ে ছাড়বো। দ্রুত বলে দেবো। হ্যাঁ দ্রুত বলতাম, দ্রুত দ্রুত। এই তো ফাইন ফাইন, আমি জানতাম আপনারা পারবেন, আপনাদের উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস রয়েছে। তবে আপনারা কঠিন ভাবে পারতেছেন, আমরা এটাকে সহজ করে দেবো, পানির মতো সহজ। কিভাবে করে দিব? একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। আমরা এটাকে একদম পানির মতো সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। একদম পানির মতো কি করে দিব? সহজ করে দিব। দেখে দ্রুত 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 বলতে হবে। দ্রুত দ্রুত। এই তো আলহামদুলিল্লাহ, ফাইন ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জানতাম আপনারা পারবেন, আমি জানতাম আপনারা কি পারবেন। তবে ভাই একটা সিস্টেম শিখে দিই, যে সিস্টেম দিয়ে আপনি কোটি 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 প্রশ্ন আনসার করতে পারবেন। এই টাইপের জাস্ট পৃথিবীর যেখানে দেখবেন ইট ইজ আয়ের পরে হু আছে, ইট ইজ আয়ের পরে হু আছে, ইট ইজ আয়ের পরে হু আছে, জাস্ট কি করবেন? ফুটা কেটে দিবেন, শেষ, আনসার বেরিয়ে গেছে। এবার দেখেন বাচ্চারাও পারবে। আয়ের পরে কি হয়? এম হয়, তাহলে এম নাই কাটা, এম নাই কাটা, এম নাই, আনসার হবে এম, শেষ। এবার সবসময় তো এখানে আই থাকবে না, প্রিয় মানিকেরা, অনেক সময় এখানে এর পরিবর্তে হি থাকতে পারে, জাস্ট হু কেটে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে তখন কি হবে? এইভাবে। আচ্ছা, অনেক সময় তো এখানে আয়না থেকে ইউ থাকতে পারে, ইউ ইউ, কোনো সমস্যা নেই, জাস্ট হু কেটে দিবেন। তখন আনসার কি হবে? আর হবে। এবার বলেন বুঝছেন কিনা? এবার বলেন বুঝছেন কিনা? একটু দ্রুত বলতে হবে, বুঝছেন কিনা? তোমার বুঝতে পারলে কমেন্টে লিখে 20 কে, কমেন্টে লিখে দেন 20 কে। 19 নাম্বার কি সমস্যা? ও 19 নাম্বার তো বলেই দিলাম ভাই, এই যে এটা সহজ। হেড প্লাস বি3 আছে, 3 মানে থার্ড কন্ডিশন, আর থার্ড কন্ডিশন মানে উঠে প্লাস বি3। তাহলে উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 নেই কাটা, উঠে প্লাস বি3 আছে, উঠে প্লাস বি3 আছে। তাহলে এটা হচ্ছে অ্যাকটিভ, এটা হচ্ছে প্যাসিভ। উঠে প্লাস বি3 প্যাসিভ হবে কখন? এই যে অ্যাকটিভ হবে কখন? যখন সাবজেক্ট এখানে থাকবে, সাবজেক্ট নিজেই কাজটা করতে পারে, অ্যাকটিভ। আর যখন এখানে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট না থেকে অবজেক্ট থাকবে, যেমন এই হসপিটাল, হসপিটাল। তাহলে হসপিটাল কি নিজেকে নিজে প্রতিষ্ঠা করতে পারে? হসপিটাল কি নিজেকে নিজে বানাইতে পারে? না তো, হসপিটাল তো নিজেকে নিজে বানাইতে পারে না। হসপিটাল কি বানায়? মাইন্ডসে বানায়। তাহলে যেই কাজটা নিজে নিজে হয় না, মাইন্ডসে করে, সেটাই প্যাসিভ। তাহলে উড হ্যাভ বিন এস্টাবলিশড মানে হাসপাতাল তৈরি হতো কার দ্বারা? তার দ্বারা। তাহলে এটা হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বলেন 20 নাম্বার ক্লিয়ার কাজ দেখা যায়? 20 কাজ হবে, গুড। 20 কাজ হবে, হু বাদ দিলে আনসার বের হয়ে যাবে, অটো আনসার, অটো 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 অটো। এই হোক ভাই বোন আমার, আমি আপনাদেরকে ফাইনালি লাস্ট আরেকটা গুড নিউজ আপনাদেরকে জানাই দিই। লাস্ট ফাইনালি আরেকটা গুড নিউজ জানাই দিই। দেখেন আপনারা আমাদের কোটি কোটি ভাই বোন, এই যে ভাই বোনরা আমাদেরকে এত এত ভালোবাসেন, আমরা সত্যি অবাক হয়ে যাই আপনারা আমাদেরকে এত ভালোবাসেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে, দেখেন আপনারা আমাদেরকে একটা অনুরোধ করেছিলেন যে স্যার শুধু আপনার ক্লাসে তো ইংরেজি পড়তেছি আলহামদুলিল্লাহ বেসিক থেকে, খুবই ভালো আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনার ক্লাস কেমন লাগলো একটু জানান আমাদেরকে। স্যার আপনারা একটা অনুরোধ করেছিলেন যে স্যার আপনার কাছে ইংরেজি পড়তেছি, খুব ভালো, ইংরেজিতে আমরা এক্সপার্ট হয়ে যাচ্ছি, খুব ভালো খুব ভালো।